অস্ট্রেলিয়ার ইংলিশ হারিয়ে দিল ইংলিশ প্লেয়ারদের। অস্ট্রেলিয়া একটা অবিশ্বাস্য রান চেস করে দেখালো আইসিসি টুর্নামেন্টে, যেখানে ইংল্যান্ড করেছিল 50 ওভারে 351 রান। ইংল্যান্ড সবচেয়ে বেশি রান করে দেখেছিল 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফি, মাত্র 4 ঘন্টার ব্যবধানে। আবার অস্ট্রেলিয়া করে দেখালো 356 রান। বললো আমরা হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন, আমাদের থেকে কেউ সেরা হতেই পারে না। এটা সত্যি কথাই। আমি আগে বলেছি, এবারে বলছি, অস্ট্রেলিয়াকে আইসিসি টুর্নামেন্টে কোনো হেরফের করা চলবে না। অস্ট্রেলিয়ার 4টে মেন প্লেয়ার বাইরে থাকা সত্ত্বেও অস্ট্রেলিয়া একটা বিশাল বড় ইতিহাস গড়ে থেকে, যেখানে ট্র্যাভিস হেড স্মিথ কিনা প্রথমে আউট হয়ে গেছিলো 5-6 রান করে, সেখানে 136 2 উইকেট। সেইখান থেকে একটা বিশাল রান চেস করে নিয়েছে অস্ট্রেলিয়ার দল। এর আগেও 2003 সালে অস্ট্রেলিয়ার দলের সাথে এরকম হয়েছিল। অস্ট্রেলিয়ার মেন স্পিনার ছিল শেন ওয়ান, তাকে কিনা 1 বছরের জন্য ব্যান্ড করা হয়েছিল, তাকে খেলতে দেওয়া হবে না অস্ট্রেলিয়ার দলের হয়ে। কিন্তু তা সত্ত্বেও অস্ট্রেলিয়ার দল খুব সহজে ম্যাচ জিতে গেছিলো, কিন্তু ওয়ার্ল্ড কাপ জিতে গেছিল 2003 সালে। এবারও ঠিক তাই। তাহলে কি এবার 2025-এ অস্ট্রেলিয়া জিততে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি? ধারণা কিন্তু করাই যায়, কিন্তু অস্ট্রেলিয়ার যার দল, এই কদিন আগে শ্রীলঙ্কার সাথে শ্রীলঙ্কার ঘরে গিয়ে পুরো লজ্জাজনকভাবে হেরে চলে এসেছিল। অস্ট্রেলিয়া খেলতেই পারছে না, হেরে যাবে প্রতিবারও অস্ট্রেলিয়ার দল। বাংলাদেশ থেকে বাজে অবস্থা, পুরো সব গুলি করে উড়িয়ে দিয়ে পুরো জিতে একদম পুরো ধামাকা রেকর্ড করে দিয়েছে অস্ট্রেলিয়া। সমস্ত টিমের এবার আতঙ্ক ছোঁয়া ছড়িয়ে গেছে অস্ট্রেলিয়া একদম। আর ভারত আর অস্ট্রেলিয়া যদি খেলা হয় ফাইনাল, তাহলে তো কজন যে হার্ট অ্যাটাক করে ভারতের বুঝে বড় মুশকিল। কারণ আমার মনে হচ্ছে ঝাটকা লাগতে চলেছে। আমার মনে হচ্ছে আবার ভারত বনাম অস্ট্রেলিয়া হবে। অস্ট্রেলিয়ার বি গ্রুপ থেকে উঠবে অস্ট্রেলিয়া, আর এ গ্রুপ থেকে ভারত উঠবে, ব্যাস। তার ফাইনালে যে কি হবে কে জানে বাবা, বুঝতে পারছি না। অস্ট্রেলিয়ার মেন বলারে নেই, ক্যাপ্টেন নেই। ক্যাপ্টেন প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, হেজালউড, টি-20 ক্যাপ্টেন অস্ট্রেলিয়ার মিচ মাস, তারাই নেই। তা সত্ত্বেও অস্ট্রেলিয়া একদম জিতে গেছে। ইংলিশের সেঞ্চুরির সামনে বেন টাকারের সেঞ্চুরি ফিকে পড়ে গেছে একদম। আর ইংল্যান্ড হচ্ছে গিয়ে ভারতের সাথে সিরিজ হেরেও চলে এসছে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে, সেখানেও ভালো রান করেছিল, কিন্তু সেই ম্যাচও হেরে গেছে। ইংল্যান্ডের ডু অর ডাই ম্যাচ, পরের ম্যাচটা জিততে পারলে কোয়ালিফাই করবে, হেরে গেলে বাইরে চলে যাবে। আর অস্ট্রেলিয়া একটা জিতে ওদের কনফিডেন্স, অস্ট্রেলিয়া নাকি আর কিছু বলে না, অস্ট্রেলিয়ার কনফিডেন্স পুরো একদম হাই। ওরা ভেবেই নিয়েছে আমরা এখানে জিততে এসেছি, হারতে না। আমার মতে অস্ট্রেলিয়া ফাইনাল খেলবেই। আমার প্রেডিকশন অস্ট্রেলিয়া ফাইনাল খেলবে, অস্ট্রেলিয়া ভারত ফাইনাল হবে। দেখা যাক এবার হয় কিনা সেটা।